ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে। এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। চাঁদা তো এখানে পুরো সয়লাভ, শুধু এখানে না, আরেকজন আছে না ঢাকা 11-তে ভূমি দখল করে কাইয়ুম কমিশনার, মিথ্যাবাদী। আরেকটা আছে খোকাপুত্র ইশরাক জমিদার। তো এভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে, এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা। আর এগুলা কে সাইন করেছে? এই যে গডফাদার মির্জা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ? উনি কিভাবে সাইনটা দিয়েছে? আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে? সুপারিশ করছে কে? ওইটারই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে। ও সব দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করবো। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা। এই জন্য আমি বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলো বেল্ট পরে ইন করে, এখন ইন খুলে গেছে। এখন জনগণের কাছে গেছে, তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে।